বৃহস্পতিবার ঢাকার ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। প্রায় ৪৫ বছর আগে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গ্রেপ্তারের পর মেজর মোজাফফরকে সেনা আইন অনুযায়ী সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জিয়া হত্যার পর থেকেই মোজাফফর পলাতক ছিলেন। বিভিন্ন ঐতিহাসিক বয়ান অনুযায়ী তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে পরিচালিত ওই অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের একজন। ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের লিগ্যাসি অব ব্লাড বইয়ে উল্লেখ রয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করার সময় মোজাফফর তার খুব কাছেই ছিলেন। ৪৫ বছর পর এই গ্রেপ্তারকে ঘিরে নতুন করে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার উদ্দেশ্য কী ছিল, সেই ঘটনায় অন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে মেজর মোজাফফরের ভূমিকা কী ছিল, আর এতদিন তিনি কার সহায়তায় কোথায় আত্মগোপনে ছিলেন। জিয়া হত্যার সময় সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল বা এজি ছিলেন মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম। তিনি ২০০০ সালে মওলা ব্রাদার্স থেকে প্রকাশিত এক জেনারেলের নীরব সাক্ষী স্বাধীনতার প্রথম দশক বইয়ে মেজর মোজাফফরের সঙ্গে ব্যাংককে সাক্ষাতের একটি ঘটনার বর্ণনা দিয়েছেন। জিয়া হত্যার পর জেনারেল মঈনকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তী ১২ বছর তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে তার সঙ্গে মেজর মোজাফফরের সাক্ষাৎ হয়। জেনারেল মঈনের ভাষ্য অনুযায়ী তিনি বিষয়টি সে সময় বাংলাদেশ সরকারকে জানান। পরে ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও এই বিষয়ে অভিহিত করেন। মঈনের বর্ণনা অনুযায়ী ১৯৮১ সালের ৩০ মে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের কিছু কর্মকর্তা জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের অজান্তেই রাষ্ট্রপতি জিয়াকে সার্কিট হাউস থেকে অপহরণ করে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এই তথ্যই নাকি তাকে জানিয়েছিলেন মেজর মোজাফফর। মোজাফফরের দেওয়া তথ্য অনুযায়ী ৩০ মে ভোর ৪টার দিকে সেনারা চট্টগ্রাম সার্কিট হাউসে আক্রমণ চালায়। রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দেওয়া হয় সার্কিট হাউসের গেট। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে কর্মকর্তারা ভেতরে প্রবেশ করেন। গুলির শব্দ শুনে রাষ্ট্রপতি জিয়া তার কক্ষ থেকে বেরিয়ে এলে মঈনের বর্ণনা অনুযায়ী লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান একটি চাইনিজ সাবমেশিন গান দিয়ে তাকে গুলি করেন। বলা হয় তিনি উন্মত্ত অবস্থায় অস্ত্রের ২৮টি গুলি শেষ করে দেন। ঘটনাস্থলে উপস্থিত অন্য কর্মকর্তারা তখন হতবাক হয়ে যান। অন্যদিকে অ্যান্থনি মাসকারেনহাস তার লিগ্যাসি অব ব্লাড বইয়ে লিখেছেন, হামলাকারীরা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজছিলেন। গোলাগুলির শব্দ শুনে তিনি কক্ষ থেকে বেরিয়ে এলে তার সবচেয়ে কাছে ছিলেন মেজর মুজাফফর ও লেফটেন্যান্ট মোসলেউদ্দিন। মাসকারেনহাস সহ অন্যান্য ঐতিহাসিক বর্ণনায় জানা যায় জিয়া হত্যার পরবর্তী কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন মেজর মুজাফফর। পরবর্তী দুদিন জিওসি জেনারেল মঞ্জুরের দপ্তরে বিপ্লবী পরিষদ গঠন সহ বিভিন্ন পরিকল্পনায় তার উপস্থিতির কথাও উল্লেখ রয়েছে। বিদ্রোহ ব্যর্থ হলে ১৯৮১ সালের ১ জুন ভোরে চট্টগ্রাম সেনানিবাস থেকে যেসব সেনা কর্মকর্তারা পালিয়ে যান তাদের সঙ্গেও ছিলেন এই মেজর মুজাফফর। জিয়াকে গুলি করা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানের সঙ্গে একই জিপে ছিলেন তিনি। ওই জিপে আরও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এবং ক্যাপ্টেন মুনির। পথে সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে মতিউর রহমান ও মাহবুব নিহত হন। ক্যাপ্টেন মুনির গ্রেপ্তার হন। তবে গোলাগুলির মধ্যেই পালিয়ে যান মেজর মুজাফফর। এরপর থেকে তিনি বিভিন্ন দেশে আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। ১৯৮১ সালেই জিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৮ জন সেনা কর্মকর্তার বিচার হয়। তাদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সালের মধ্যে দেশের বিভিন্ন কারাগারে সেই দণ্ড কার্যকর করা হয়। তবে চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ১৯৮১ সালের ১ জুন গ্রেপ্তারের পর রহস্যজনকভাবে হত্যা করা হয়। রাষ্ট্রপতি জিয়া হত্যার রহস্য উদ্ঘাটনের আগেই তার মৃত্যু আজও নানা প্রশ্নের জন্ম দেয়। ১৯৯৪ সালে জেনারেল মঞ্জুর হত্যা মামলা দায়ের করা হয়। সেই সময় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদকে করা হয় প্রধান আসামি। যদিও পরে মৃত্যুর কারণে মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে, তবে মামলাটি এখনও বিচারাধীন। ৪৫ বছর পর মেজর মুজাফফরের গ্রেপ্তারের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে পুরনো বিতর্ক, ঐতিহাসিক বয়ান এবং দীর্ঘদিনের উত্তর না পাওয়া নানা প্রশ্নগুলো আবারও আলোচনায় উঠে এসেছে।